কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজা হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। রোববার ১৮ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ দাবি করেন। ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ। পোস্টে তিনি আরও লেখেন, তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় যে ইনসাফ কায়েমের লড়াই শুরু হয়েছে সেটি যেন অব্যাহত রাখা হয়। একই সঙ্গে আবেগঘন কণ্ঠে তিনি অনুরোধ জানান, তার ৩ শিশু কন্যা সন্তানের দিকে যেন সবাই খেয়াল রাখে। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে একটি প্রার্থী ও তার পরিবারের নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছেন। এর আগে সম্প্রতি আমির হামজার একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর সঙ্গে তুলনা করেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সমালোচনার মুখে শনিবার ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন আমির হামজা। 19 অথবা 23 এরকম হবে। চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার নামে যে কোকো শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে বা মুরব্বী মানুষ যারা দাঁত নেই যাদের, এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে, অনেকের নাম আমি কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি। সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে। তিনি জানান, আলোচিত বক্তব্যটি ছিল 2023-এর এবং বিষয়টি বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছেন। তিনি বলেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল 2023-এর। আমি তখনই দুঃখ প্রকাশ করেছিলাম, আজ আবারও দুঃখ প্রকাশ করছি। তবে এসব ঘটনার পরই হত্যার হুমকি পাওয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ধরনের সহিংস হুমকি বা ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নজরে নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক প্রার্থী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এমন মত দিচ্ছেন বিশ্লেষকরা। হত্যার হুমকি ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমির হামজার এই আবেগঘন বার্তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিষয়টি এখন কেবল একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং নিরাপত্তা ও মানবিক অনুভূতির প্রশ্ন হিসেবেও সামনে এসেছে।